বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা বাঙালি ঘরে ঘরে প্রচুর প্রাচীন দিন থেকে হয়েই চলেছে। আগে এটা মানুষরা ছানা দিয়ে বানাতো, এখন কেউ কেউ পনির দিয়ে বানায়। আর আপনাদের সবাইকে জানাই, আর ছোটদের জানাই আমার তরফ থেকে সরস্বতী পুজোর ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, আনন্দ। পাক দেবীর আরাধনায় আজকে আমি নিয়ে এসেছি এই দারুণ রেসিপিটি, যেটা লুচি, পরোটা সবের সাথে আপনারা ইজিলি বানিয়ে খেতে পারেন। সেটা হলো পনিরের কোপ্তা কারি। এর জন্য আমি 150 গ্রাম মতো পনির নিয়ে সেটাকে গ্রেট করে নিচ্ছি। এটা আপনি হাত দিয়ে ম্যাশও করে নিতে পারেন। এরপর একটা শিলনোড়া নিয়ে তাতে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো পোস্ত, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো তিল আর পোস্তটা সমান সমান দেবেন। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এমনি বাদাম, এই জায়গায় আপনি কাজু বাদামও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচটা দিয়ে অল্প অল্প জল দিয়ে এভাবে করে বেটে নিচ্ছি। এই জায়গায় আপনি মরিচও দিতে পারেন, তাহলে রঙটা সাদা সাদা হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম, এটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি গ্রেট করা পনিরটার মধ্যে নুন, মিষ্টি, কাজু কুচি, কিশমিশ কুচি, একটুখানি দিয়ে দিলাম আদা কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো ধনেপাতা কুচি। সমস্তটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে বেসন। এই জায়গায় আপনি ময়দাও দিতে পারেন। আমি একটু হেলদিভাবে বানাচ্ছি, তাই বেসন দিয়েছি। দিয়ে ভালো করে ওটাকে ঠেসে ময়দা মাখার মতো করে চটকে মেখে নিতে হবে। দেখে নিন, এইভাবে কিন্তু ঠিক চটকে মেখে নিতে হবে। আমার এটা পুরো ময়দা মাখার মতো একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এবার এই মণ্ডটা থেকে ছোট ছোট গোল আকারের আমি এখানে কোপ্তা বানিয়ে নিচ্ছি। এটা আপনি লম্বা করেও বানাতে পারেন বা অন্য যে কোনো শেপে বানাতে পারেন। কোপ্তা কিন্তু কথা বলতে বলতে আমার তৈরিও হয়ে গেছে। এবার তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সমস্ত কোপ্তাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কোপ্তাগুলো লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো কোপ্তাগুলো আমার মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক একটা কোপ্তা এইভাবে করে তুলে নিচ্ছি। কথা বলতে বলতে কোপ্তাগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যেই দিয়ে দিলাম হিং, আর দিয়ে দিলাম একটুখানি আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিরামিষ রান্নায় হিং আর আদা বাটাটা যেন অন্যরকমই স্বাদ এনে দেয়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এরপর সেটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনির পরিমাণটা কিন্তু এই রান্নায় একটু বেশিই হবে, কারণ এটা কোপ্তা একটু মিষ্টি না হলে ভালো জমে না। এরপর দিয়ে দিলাম এর মধ্যে টক দই। এই জায়গায় আপনি দুধের মালাইও দিতে পারেন। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এটা যখন কষা মতো হয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সেটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে হলো পনির বাটার মশলা সানরাইজের। ওটা না দিলেও চলে, আমি একটুখানি দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দিলাম। এটা মোটামুটি আমার ফুটে ওঠে। এবার আমি এক এক করে কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে কোপ্তাগুলোর মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়, তার জন্য একটু নাড়াচাড়া করেও দিচ্ছি। সমস্ত কোপ্তাগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এই কোপ্তাগুলো কিন্তু একদম ঝোলের মধ্যে ফুটে গেছে, একটুও ভাঙেনি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো ঘিটা দিলে গন্ধটা আরও বেশি ভালো হয়। তো এখানে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে নিরামিষ পনিরের কোপ্তা কারি। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। এই রকমই ভালো রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো খাবেন।